আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। সকাল থেকে বন্ধুরা ভিডিও দিতে পারিনি, কারণ একটু পরে বুঝতে পারবে। তাই ভাবলাম 11:30 বাজছে, এখন মাছ ভেজে নিচ্ছি, তারপর খাওয়া দাওয়া করব। এই যে চলো, মাছ ভাজা হয়ে গেছে, সব মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমরা ভাত খেতে বসবো। এই যে আমরা ভাত খেতে বসেছি, আর আমার ভাইপো খেলা করছে। এই যে একটু খেলছে, একটু দুষ্টুমি করছে, বাচ্চা ছেলে তো একটু দুষ্টু তো করবি। এই যে ওর মাকে বলছে কার্টুন দেখবো, সেই জন্য ওর মা বলছে ফোনটা নিয়ে এসো। ঠিক ফোনটা নিয়ে দেখো বন্ধুরা চলে আসছে। মানে অতটুকু বাচ্চা সব বোঝে, এখনও 2 বছর পুরনো হয়নি, তবুও সব জানে, কি করতে হবে না হবে সব জানে। এই যে ওর মা কার্টুন দিয়ে দিচ্ছে, কার্টুন দেখছে ও। আর ওকে বলছে ভাত খাও, বলছে না ভাত খাবো না, কার্টুন দেখবো। কারণ ওরা এই যে বলেই দিয়েছিলাম, কারণ সকাল থেকে ভিডিও দিতে পারিনি, কারণ ওরা বাড়ি যাচ্ছে। আর এমনি প্রত্যেকটা বাবা মা মেয়েদেরই বাবা মা যখন আসে কতটা খুশি খুশি লাগে, আর যখন চলে যায় খুবই স্যাড লাগে। তাই আজকে আমারও মনটা ভালো ছিল না, তাই জন্য ভিডিওটা সম্পূর্ণ সকাল থেকে করতে পারিনি। তাই এই যে ওরা বাড়ি চলে যাচ্ছে, আমি একটু এগিয়ে দিতে আসলাম আমাদের বাজারে। এই যে আমার দিদি, বুঝতেই পেরেছো দিদিটা আমার, তোমরা চেনো, ভিডিও দেখেছো, দিদিটাও আসলো। তাই ওই যে টোটো পেলাম, টোটোতে চাপিয়ে দিলাম। এই যে চলে গেল আমার দিদি, আর আমি রওনা দিলাম। চলো ভিডিও আমাদের আসিফ জানতো না যে ওর নানিরা বাড়ি চলে গেছে, প্রচণ্ড কান্নাকাটি করছিল। তাই ওকে ভাবলাম চলো একটু ঘুরতে নিয়ে যাই, মনটা একটু ভালো হয়ে যাবে। সেই জন্য ওকে ড্রেস পরিয়ে, কারণ ও কান্নাকাটি করে, কারণ ওখানেই মানুষ হয়েছে না, মারা যখন আসে খুব খুশি থাকে, আর যখন চলে যায় খুবই দুঃখ হয়। এই জন্য প্রচণ্ড কান্না করছিল। ওকে বোঝানোর জন্য ওর আব্বু কাজ থেকে বাড়ি এসি খাওয়া দাওয়া করে আমরা ঘুরতে আছি, পাশেই, অল্প রাস্তা, বেশি রাস্তা নয়, 5 মিনিটের রাস্তা। তাহলে চলো দেখাই তোমাদেরকে, গিয়েই ওইখানে ভিডিও করব। এই যে বন্ধুরা চলে এসেছি এই জায়গাটার জন্য বলছিলাম। এই যে খুব সুন্দর জায়গাটা বন্ধুরা, খুব সুন্দর। আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা গাড়ি করে। এই যে আমরা চলে আসলাম আসিফকে নিয়ে, দেখা যাক কী খাওয়া যায়। এই যে এগুলোতে অনেক কিছু বসার জায়গা আছে, এই যে খাপ খাপ, এগুলো তো পার্সোনাল, নিজের মতো নিজের ফ্যামিলি নিয়ে বসার জন্য, কারণ এক একটা ফ্যামিলি অন্য ফ্যামিলিতে বসা যায় না, সেই জন্য নিজের ফ্যামিলি নিজে এক কাছে বসা। এই যে মেনু কার্ড হাতে নিয়ে নিলাম, দেখা যায় কি খাওয়া যায়। আসিফকে বলছি কী খাবে, আসিফ বলল পিৎজা খাবো, তার জন্য পিৎজা, আর আমার জন্য স্যুপ, আর ওর আব্বু বললো পকোড়া খাবো, সেই জন্য পকোড়া অর্ডার দিয়েছি। সবই অর্ডার দিয়েছি, 3 জনে একসঙ্গে খাবো। দেখা যাক। এই যে অনেকক্ষণ ধরে বসে আছি, দিচ্ছে না। ওর আব্বু বললো তাহলে বাইরে থেকে একটু ভিডিও করে এসো, কারণ খাবার আসতে আর করতে তোমরা একটু ঘুরে নাও। এই যে ওর আব্বু আসিফ বলছে যাও, ও যাবে না, প্রচণ্ড ভীতু বন্ধুরা, ও কোথাও একা একা যেতে চায় না। ওই যে দুটো আপু বসে আছে ওখানে, বেশি কেউ নেই, ওইখানে দুটো আপু আর আমরা, আর পাশে একটা দাদা ভাই ছিল, ব্যাস এই কজনাই। এই যে ও চলে যাচ্ছে দেখো, মানে এতটা ভীতু ও, প্রচণ্ড ভীতু। আর জায়গাটা দেখো বন্ধুরা খুব সুন্দর, এখানে আসলে মনটা সত্যি ভালো হয়ে যায়। চলে আসলাম রুমে, এই যে চুপচাপ বসেই আছি, কারণ খাবার তো দেওয়ার কোনো নামই নেই। তাকে বললাম একটু তাড়াতাড়ি করো, কারণ সন্ধে হয়ে যাবে, বাচ্চা নিয়ে বাড়ি যাব। ওরা বললো দিচ্ছি দিচ্ছি, একটু দেরি হবে, দেখা যাক কতক্ষণ পর খাবার দেয়। এই যে সব কটাই এক কাছে স্যাড স্যাড হয়ে বসে আছি। ফাইনালি খাবার চলে এসেছে। খাবারটা আনার সময় দেখাতে পারিনি, কারণ আমরা যে কেবিনে বসেছি আমাদের কপালটাই খারাপ, কারেন্টটা মানে ডিস্টার্ব করছে, ল্যাম্পটা ছিল না। তোমার দাদাভাই এই যে ফোনের লাইট জ্বেলেছে, ল্যাম্পটা খারাপ হয়ে গেছে, সেই জন্য ভিডিওটা খুব একটা ভালো উঠছে না। বললাম যে ওনারা বললো যে ঠিক আছে আমরা ঠিক করে দিচ্ছি। পাশের একটা কেবিন থেকে লাইট নিয়ে এসে, ল্যাম্প নিয়ে এসে এখানে দাদাটা ঠিক করেছে, উনি সাইডে আছে ঠিক করছেন। আর আমাদের আসিফ তো খেতেই শুরু করে দিল, ওকে বলছি খাও, কেমন হয়েছে দিয়ে বলো, ও তো বলছিই না, খেতেই শুরু করে দিচ্ছে। ওর আব্বু বলছে না এখানে আমি ট্রাই করে দেখি কেমন হয়েছে। ওর আব্বু খাচ্ছে, দেখেছে না খাবারটা ভালো, খারাপ না, দামও বেশি না কিন্তু বন্ধু, এখানে রেস্টুরেন্টটা খুব ভালো রেস্টুরেন্ট, এর দাম খুবই কম, অল্প বাজেটে খাবার সব রকমই পাওয়া যায়, খুব সুন্দর খাবার।
ফ্যামিলি নিয়ে আসার জন্য মানে একদম পারফেক্ট জায়গা, ফ্যামিলি নিয়ে আনা যায়। এই যে দাদারা লাইটটা ঠিক করে দিল, অবশেষে লাইটটা ঠিক হলো, নাহলে ভাবলাম যে আজকে অন্ধকারেই খেয়ে নিতে হবে আজকে আমাদেরকে। এই যে পিৎজা, স্যুপ আর পকোড়া বন্ধুর আমরা প্যাক করে নিই, যে ওটা ঘরে নিয়ে যাব, কারণ এত কিছু খেতে পারবো না, এই জন্য ওগুলো প্যাক করে নেব। এই যে আসিফ স্যুপ খেয়ে দেখছে, বলেছে মোটামুটি স্যুপটা ও খেতে পছন্দ করছে না, কারণ আমাদের স্যুপ খাওয়া সত্যিটা বন্ধু অত অভ্যাস নেই, আমরা অতটা খাই নাই স্যুপ, আজকে ফার্স্ট টাইম স্যুপটা খেলাম। সত্যি কথা বলতে লজ্জা নেই বন্ধুরা, তাই না? আর তোমরা তো আমার নিজেদের ফ্যামিলি, এই জন্য তোমাদেরকে বলতে লজ্জা নেই। যাই হোক, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই যে আসিফ একটু স্টাইল করে হাঁটার চেষ্টা করছে, কিন্তু যাই হোক হচ্ছে না, বাচ্চা মানুষ তো, বলছে আমি একটু হাঁটবো, তুমি একটু ক্যামেরা করে দাও। একটাও ফটোশ্যুট করলো না, তবু এটা করলো। যাই হোক, চলো আমরা এবার বাড়ির দিকে রওনা দিই। এই যে আমরা গাড়িতে চেপে পড়েছি, এই যে আমরা বাড়ির দিকে রওনা নিচ্ছি। এই যে এগুলো হোটেল, এগুলো প্রচণ্ড বড় বড় হোটেল, এগুলো বাইরের হোটেল, মানে বাইরে থেকে লোক আসে এই হোটেলে, প্রচণ্ড, বুঝতেই পারছো রাতে এই একটাই দুটো এখানে বড় বড় হোটেল আছে, আর সামনে একটা আছে। যাই হোক, খুব সুন্দর জায়গাগুলো। আমরা এই যে রওনা দিচ্ছি, আমাদের আবার সামনে গেট পড়বে, জানি না গেটটা পড়েছে কি পড়েনি, চলো দেখা যাক। গেট পড়ে গেলে তো 1 ঘন্টা নিচেই গেট খুলবে না বন্ধুরা, খুবই সমস্যা। দূর থেকে দেখায় বুঝে আছে, দেখো গেটটা পড়ে গেছে বলতে না বলতেই। সত্যি আমি আগে বুঝতে পারিনি যে গেটটা পড়বে, আমরা বলা করে করছিলাম যে গেটটা যেন না পড়ে, কিন্তু গেটটা আমাদের 1 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম গেটে, 1 ঘন্টা, পাক্কা 1 ঘন্টা পর গেটটা ছাড়লো। দেখতেই পাচ্ছ কত গাড়ি বন্ধুরা, আমি অনেক গাড়ি তুলতে পারিনি, কারণ এত স্পিডে গাড়িগুলো যাওয়া আসা করছে। গেটটা যে খুলে দিয়েছে এবার তো মারামারি করানোর জন্য, যেন মারামারি করবে, এত হুড়োহুড়ি করে গাড়ি চালাচ্ছে। আমি তাই বললাম তোমার দাদাভাইকে, আসতে চলো, বেশি জোরে যাওয়ার দরকার না। যাই হোক, আমরা এই যে বাড়ি চলে আসলাম। অবশেষে বেশি পকোড়াটা খুলতে শুরু করে দিয়েছি, বলছি দেখা যাক, খাবো আমি, খেয়ে কেমন হয় দেখি। ও তো এসেই বাইরেতে বারান্দায় বসেছি, বুঝতেই পারছো। দেখা যাক আসিফ খেয়ে কী বলে। 4টে আছে বন্ধু, আমার হাতে একটা, আর এই যে একটা, 3টে। এই 4টের দাম হচ্ছে 110 টাকা পকোড়াগুলো, কিন্তু খারাপ না, আবার খুবও ভালো না, মোটামুটি খেতে পকোড়াগুলো। আসিফ বলছে কেমন খেতে, আসিফ বলছে ভালো। এই যে অন্ধকার, কারণ আমাদের লাইটে প্রচণ্ড ডিস্টার্ব, বুঝতেই পারছো বন্ধুরা, আমাদের তো আলাদা করে লাইট নেই না, সেজন্য কালারটা একটু কেমন লাগছে রাতে তো। যাই হোক বন্ধুরা, মার্জনা করে দেবে, একটু কমেন্টে জানাবে তোমাদের আমাদের ভিডিও কেমন লাগছে, তাহলে আমরা একটু পাবো, যে না একটু ভালো লাগবে, যে না আমার বন্ধুরা দেখছে আমাদের। আর কোথা থেকে দেখছো বন্ধুরা, সেইটা জানাবে, আমাদের কমেন্টে লিখে দেবে, তাহলে বুঝতে পারবো কোথা থেকে কোন বন্ধুরা দেখতে পাচ্ছে, তাই না? এই যে আসিফ খাচ্ছে বন্ধুরা, তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।